এরকম লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে দিলাম। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাংস থেকে একেবারে তেল ছেড়ে বেরিয়ে এসছে, তেল মশলা ছেড়ে, তার মানে হয়ে গেছে। হাই, আমি সঙ্গীতাস লাইফস্টাইল থেকে আজকে আপনাদের সাথে একটা রান্না আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে চিলি চিকেনের রেসিপি। তবে তার আগে একটু বলে নিই আপনাদেরকে যে আমি অলরেডি বলে দিয়েছি যে খুব অল্প সময়ের মধ্যে আমার 100 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, এবং সেটা সম্পূর্ণ আপনাদের জন্য হয়েছে। যদিও 100টা খুব একটা বড় সংখ্যা নয়, কিন্তু তাহলেও আমি খুব খুশি যে এত অল্প সময়ের মধ্যে যে 100 ক্রস করে গেছে। তবে এবার কিন্তু আমাদের টার্গেট থাকবে 500, এবং সেটা কিন্তু আপনারাই পারবেন আমার পাশে থাকতে। আপনারা আমার যত ভিডিও আছে সেইগুলো দেখে যদি সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এবং বেল আইকনে গিয়ে যদি বেলটা প্রেস করেন, তাহলে সব ভিডিও দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। তাহলে কিন্তু আমি খুব দ্রুত পৌঁছে যাব 500 সাবস্ক্রাইবার্সে। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেন দেখুন, এটা হচ্ছে উইথ বোন, 600 মতো চিকেন আছে। এটা দিয়ে চিলি চিকেন করব। এই দেখুন, পেঁয়াজ আছে 600 চিকেনে। আমি কিন্তু 4টে পেঁয়াজ নিয়েছি, এবং পেঁয়াজগুলো প্রত্যেকটা দেখুন এরকম চৌকো চৌকো করে কাটা আছে। ক্যাপসিকাম 1টা দেওয়া আছে, কাঁচা লঙ্কা 6-7টা আছে লম্বা করে কাটা। তার সাথে আছে সোয়া সস, টমেটো সস, এটা হচ্ছে রেড চিলি সস, আর এটা হচ্ছে গ্রিন চিলি সস। এবার আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনে 1 ঘন্টা পরে চলে এসেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এবং তবে যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে আপনাদেরকে বলা হয়নি যে এই যে ম্যারিনেশনের সময় ভিনিগার দিতে হয়, এবং আমি ভিনিগার দিয়েছি। যে সসগুলো যখন দিয়েছি তারপরে পরে আমাকে ভিনিগারটা দিতে হয়েছে। আসলে ক্যামেরাটা অফ হওয়ার পর খেয়াল হলো যা ভিনিগারটা দেখানো হলো না। এই যে দেখতে পাচ্ছেন একটা ভিনিগারের বটল থেকে দেখুন কতটুকু দিয়েছি আমি, অর্থাৎ 2 টেবিল স্পুন মতো দেওয়া আছে। দিয়ে ম্যারিনেট করা ছিল, 1 ঘন্টা হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে। তেল আমি রাইস ব্র্যান অয়েলে আর কি করি, এতে অনেকটা আমার একটু তেল বেশি লাগে, একটু তেল বেশি দেওয়া আছে। তো এবার আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা একটু আরেকটু ভাজা করে নেবো, বেশি না, অল্প একটু নাড়াচাড়া করে। এবং পেঁয়াজটা হতে হতে আমি আপনাদেরকে বলে নিই যে আমি এই যে প্রসেসের চিলি চিকেনটা করি সেটা কিন্তু বোনলেসেও করি, আবার উইথ বোনেও করি। আজকে রয়েছে উইথ বোন। আর আমার চিলি চিকেনটা একটু অন্যরকম হয়। অনেকেই একটু আগে ফ্রাই করে তারপরে যেরকম চিলি চিকেনের প্রসেস, সেই প্রসেসে করতে থাকে। কিন্তু আমি একদম দেখলেন তো, চিকেনটাকে একদম ম্যারিনেট করে এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকামের পরে আমি কিন্তু এই চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবং তাতে কি হবে, যখন রান্না হয়ে যাবে, যখন আপনারা টেস্ট করবেন বা খাবেন, দেখবেন প্রত্যেকটা মাংস যেমন সুসিদ্ধও হবে, তেমনি একদম পুরো মাংসটাই আপনারা এনজয় করতে পারবেন। তো যাই হোক, এবার তো পেঁয়াজটা মোটামুটি একটু হালকা লাল লাল হয়ে গেছে, দেখে নিন। এগুলো দিয়ে দিলে ক্যাপসিকাম পুরোটাই দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিই। এরকম লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ভাজা ভাজা হলেই আমি এই ম্যারিনেট করা চিকেনটা এর ভেতরে দিয়ে দেবো। একটু ক্যাপসিকামটা নরম না হলে দেওয়া যাবে না। এবার চিলি চিকেনটা খাওয়ার জন্য চিকেন দিয়ে দিলাম ম্যারিনেট করা। এই যে দেখছেন, এবার গ্যাসটাকে স্লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেবো। এবার মাঝে মধ্যে এসেই দেখতে থাকবো
যে কি পজিশনে আছে, যতক্ষণ না তেল এবং মশলাটা একটু মাংসের গা থেকে ছেড়ে বেরিয়ে আসে। আরেকটু হবে, প্রায় হয়ে এসেছে। আরেকটু তেল মশলাটা মাংসের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে, তার মানে দেখি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটা সিদ্ধ হয়েছে, আরেকটু হবে। এই সময় আমি একটু এই হাফ টিস্পুন মানে চায়ের চামচে হাফ একটু আজিনোমোটো ছড়িয়ে দেবো। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাংস থেকে একেবারে তেল ছেড়ে বেরিয়ে এসছে, তেল মশলা ছেড়ে, তার মানে হয়ে গেছে। আর মাংস তো আগেই সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে এই যে 2 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার গোলা আছে, এটা দিয়ে দিচ্ছি। জলের সাথে গোলা ছিল, এটা দেওয়া মানে টেস্টিও হবে আর একটু ঘন হয়ে আসবে, খেতেও। ব্যাস, আমার চিলি চিকেন কিন্তু হয়ে গেছে। একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে নামিয়ে নিই। দেখুন চিলি চিকেন হয়ে গেছে। আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে, সব ঠিকঠাক আছে নাকি। একটুখানি টেস্ট করে দেখি, 1 মিনিট। দারুণ হয়েছে, খুব সুন্দর। মাংস একদম গলে যাচ্ছে গালে, পারফেক্ট আছে মশলাটা একদম। আমি আসলে জামাটা ছেড়ে আসলাম, ভীষণ গরম লাগছিল রান্না করতে করতে, ঘেমে একদম অস্থির হয়ে গেছে গরমে। যাই হোক, আমার এই চিলি চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।